শুনুন, এমন কিছু আনবেন যেন মাসেলস হয় পাপার মতো। টেস্ট যদি 1 নাম্বার না হয় তাহলে খানা ফেরত। এত কিছু? এই কি হলো জান, দেরি করবেন না প্লিজ। দেরি করলে আমরা চিৎকার করব। স্বাস্থ্য পুষ্টি ভীষণ ইম্পর্টেন্ট। টেস্টই আসল। খিদে পেলেই খাবার, টাইম নেই। মিস্টার নুডলস দেবে সব সমাধান। থ্যাংক ইউ। মিস্টার নুডলস, চটপট রান্না, ঝটপট পুষ্টি। 4 নাম্বার এবং 5 নাম্বারের জন্য আরেকটি প্যাসেজ দেওয়া থাকে। এইখানে এই প্যাসেজটিকে আমরা ইনফরমেশন ট্রান্সফার প্যাসেজের আওতায় এনেছি। তো এখানে যেটা হয় যে এই প্যাসেজটিতে তোমাদের কিছু ইনফরমেশন দেওয়া থাকবে, কিছু ডেটা দেওয়া থাকবে। ওই প্যাসেজের উপরে ভিত্তি করে তোমাদের একটি টেবিল দেওয়া থাকবে এবং তারপরে এই 5 নাম্বারে একটি গ্যাপ, ফিল ইন দ্য গ্যাপসের জন্য দেওয়া থাকবে আরেকটা প্যাসেজ দেওয়া থাকবে। তার উপরে তোমার যে প্যাসেজটা দেওয়া থাকবে 4 নাম্বারের 5 নাম্বারের জন্য, তার উপরে ভিত্তি করে তোমাকে 4 আর 5-এর যে ফিল ইন দ্য গ্যাপস এবং টেবিল, এটাকে ফিল আপ করতে হবে। তো আমি বিষয়টাকে আরেকটু ক্লিয়ার করি। ইনফরমেশন ট্রান্সফার টেবিলে তোমাদের জন্য যে প্যাসেজটা দেওয়া থাকবে এটা একটা টেবিল ফরম্যাটে নিচে দেওয়া থাকে। সেখানে 5টা তোমাকে ফিল আপ করতে হবে গ্যাপ টেবিলের ভিতরে। আমি পর্যায়ক্রমে তোমাদেরকে প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাচ্ছি। তো তোমরা বিষয়টার গভীরে যাওয়ার চেষ্টা করছি তোমাদেরকে নিয়ে। তোমরা একটু দেখো, 4 নম্বরে দেয়া থাকে। তোমরা একটু সবসময় খেয়াল রাখবে পরীক্ষার প্রশ্নপত্রটা ভালো করে পড়বে। আমাদের একটা বাজে একটা অভ্যাস আছে, যেটা হচ্ছে যে আমরা পরীক্ষার প্রশ্নপত্রটা ভালো করে পড়ি না, যার কারণে অনেক সময় দেখা যাচ্ছে ভুলভাবে অ্যান্সারগুলো করি। রিড দ্য প্যাসেজ অন প্ল্যানেটস, কমপ্লিট দ্য টেবল বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। তোমাদের একটি প্যাসেজ দেওয়া থাকবে। হ্যাঁ, সেই যে তোমাদের টেবিলটা দেওয়া থাকবে নিচে, সেই টেবিলে কিছু গ্যাপ থাকবে, সেই গ্যাপগুলো তোমাদের ফিল করতে হবে ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। তোমাদের ইনফরমেশনগুলো প্যাসেজ থেকে নেওয়া লাগবে। আর আমি আজকে 4 নম্বর কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। তো আসো এখানে কিছু ডেটা আমরা দেখি। আমরা আজকে যে প্যাসেজটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্ল্যানেটসের উপরে কম্প্যারিশন, যে বিভিন্ন প্ল্যানেটের উপরে আমরা কম্পেয়ার করব বিটুইন দ্য অ্যামাং দ্য প্ল্যানেটস, কম্পারিশন অ্যামাং দ্য প্ল্যানেটস। তো আমরা দেখি এখানে প্ল্যানেটসগুলো 4টা প্ল্যানেটসের এখানে আলোচনা করা হচ্ছে, আর একটা স্টার যেটাকে আমরা সূর্য। এখানে হচ্ছে মার্কারি, ভেনাস, আর্থ এবং মার্স। মার্কারি তোমরা জানো এটা বুধ, ভেনাস শুক্র, আর্থ পৃথিবী এবং মার্স হচ্ছে মঙ্গল। এখানে যে দুইটা বিষয় এখানে প্ল্যানেটসগুলোর উপর আলোচ্য বিষয়, সেটা হচ্ছে একটা ডায়ামিটার আর একটা হচ্ছে ডিস্টেন্স ফ্রম দ্য সান। তো এখানে মার্কারির যে ডায়ামিটার হচ্ছে ব্যাস। তোমরা বৃত্ত জ্যামিতিতে তোমরা বৃত্ত করো, বৃত্তের পরিধির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যদি কোনো সরলরেখা আঁকা হয়, পুরোটাই হচ্ছে ব্যাস। আমি তোমাদেরকে একে একটু দেখাচ্ছি। আমাদের এটা যদি পৃথিবীটা হয়, এখানে যদি কেন্দ্র হয় যে কোনো জায়গা থেকে, আমরা এখান থেকে যদি এখানে একটা সরলরেখা টানি, এই সরলরেখা এটাই হচ্ছে ব্যাস। মাঝখানে যে সরলরেখাটি এটা হচ্ছে ব্যাস। তো পৃথিবীর এক প্রান্ত থেকে যদি আমরা আরেক প্রান্ত ঘুরিয়ে এইভাবে নিয়ে আসি, এটা হচ্ছে তার ব্যাস, যেটা পৃথিবীর মাঝখান দিয়ে। তো ভেনাস এরকম প্রতিটার ব্যাস আছে। তো আমরা ডায়ামিটারগুলো একটু দেখি। মার্কারির হচ্ছে 4880, 4880 কিলোমিটার্স, এগুলো হচ্ছে কিলোমিটারে। ভেনাসের হচ্ছে 12,104 কিলোমিটার্স, আর্থের হচ্ছে 12,756 কিলোমিটার্স, অ্যান্ড মার্সের হচ্ছে 6,794 কিলোমিটার্স। আমরা একটু পরের কলামটাতে দেখি ডিস্টেন্সগুলো সূর্য থেকে, এগুলোকে মিলিয়ন কিলোমিটারে কাউন্ট করা হয়েছে। মার্কারির হচ্ছে 58 মিলিয়ন কিলোমিটার্স, ভেনাস হচ্ছে 108 কিলোমিটার্স, আর্থের হচ্ছে 50 কিলোমিটার্স, মার্সের হচ্ছে 228 কিলোমিটার্স। বলে রাখি, এখানে কিছু যে ইনফরমেশনগুলো দেওয়া হলো, অনেক বইয়ে তোমরা দেখবে ইনফরমেশনগুলোর একটু ভিন্নতা আছে। কোথাও দেখবা যে এখানে 4880 আছে, কোথাও দেখবা 4440 থাকতে পারে। এগুলো অথেন্টিক সোর্স থেকে নেয়া। বেশ কিছু জায়গায় এগুলো নিয়ে মত পার্থক্য আছে। তো আমি যে এটা অথেন্টিক সোর্স থেকে নিয়ে তোমাদের দেওয়ার চেষ্টা করেছি। তো আমরা প্যাসেজে যাওয়ার আগে আমরা কিছু ইমেজ দেখব। ইমেজগুলো দেখলে তোমাদের যে কোনো ডেটা ফিল আপ করতে তোমাদের জন্য খুবই সহজ হবে। তো আমি প্রথমে প্রথম যে ইমেজটা দেখাচ্ছি, এখানে দেখো প্ল্যানেটসগুলো দেওয়া আছে, একটা স্টার দেওয়া আছে। স্টার কোনটা? একদম লেফট সাইডে। আমরা টপ লাইনের যদি লেফট সাইডটা দেখি, সান।
জ্বলন্ত যেটা গ্রহটা আমরা দেখি। এরপরে মুন আছে, আর্থ আছে, মার্স আছে, ভেনাস, ইউরেনাস, নেপচুন, প্লুটো, জুপিটার, স্যাটার্ন এবং মার্কারি। এখানে তোমরা একটা বিষয় খেয়াল করো, প্রতিটা গ্রহের কিন্তু সাইজ একই দেওয়া হয়েছে, এটা জাস্ট তোমাদের বোঝার সুবিধাতে। প্রকৃতপক্ষে এরকম একরকম সাইজ নয়, আমরা দেখি প্রকৃতপক্ষে তাদের আকার কীরকম। এখানে যদি আমরা সূর্যটাকে দেখি, একদম লেফট সাইডে দেখো সূর্যের একটা পার্ট জাস্ট এসছে, তার সাথে দেখো প্রথমে কে আছে মার্কারি, তারপরে কে আছে ভেনাস, তারপরে কে আছে আর্থ, তারপরে কে আছে মার্স, তারপরে জুপিটার, স্যাটার্ন, এভাবে করে নেপচুন, প্লুটো এভাবে এসছে। তো আমরা এইভাবে এবার একটু নামটা দেখি। এখানে দেখো তোমরা একটু ভালো করে চিত্রটা, এখানে মার্কারি প্রথমে একদম ছোট করে দেখো বিন্দুর মতো দেখা যাচ্ছে মার্কারি, এখানে যদি তোমরা একটু খেয়াল করো বিন্দুর মতো। ভেনাস এরপর হচ্ছে আমাদের আর্থ, এরপর আবার একটু ছোট করে দেখা মার্স দেখা যাচ্ছে, এরপরে জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন, প্লুটো ছোট করে নিচের দিকে আছে। তো আমরা দেখলাম গ্রহগুলোকে, আবার একটু দেখি একটু বড় করে এবার দেখি আমরা। এখানে দেখো সানের পাশে মার্কারি থেকে একটু বড় হচ্ছে ভেনাস থেকে একটু বড় হচ্ছে আর্থ, আবার মার্স, তারপরে জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন। তো শিক্ষার্থীরা তোমরা যে বিষয়টা দেখলে যে এখানে আমরা প্রতিটা প্ল্যানেটকে আমরা দেখলাম সানের সাথে। তো এখানে ইতিমধ্যে তোমরা এগুলোর ব্যাস বা এগুলোর আকার যে সাইজ যেটা, এটা তোমরা অলরেডি বুঝতে পেরেছ কোনটা কী কালার। তো আমরা আসি এবার প্যাসেজটা আমি নেওয়া হয়েছে পাঞ্জেরি এসএসসি এক্সাম 2015 ইংলিশ মডেল কোয়েশ্চেন ক্লাস 9 and 10-এর। এই বইটার 41 নাম্বার প্যাসেজ থেকে নেওয়া হয়েছে, 41-এর 4। সেখানে কিছু ইনফরমেশনগত ত্রুটি আছে, তোমরা এই আমার প্রেজেন্টেশন থেকে সেটাকে কারেকশন করে নেবে। তো সেই প্যাসেজের একটা পার্ট হচ্ছে, দেখো প্রথম স্লাইডে যেটা এসছে, দ্য প্ল্যানেট মার্কারি, দ্য ভেনাস, দ্য আর্থ অ্যান্ড দ্য মার্স ডিফার ফ্রম ওয়ান অ্যানাদার ইন টার্মস অফ দেয়ার সাইজেস অ্যান্ড ডিস্টেন্সেস ফ্রম দ্য আর্থ স্টার সান। আমরা এখানে প্রথম লাইনে দেখছি যে এখানে প্ল্যানেটগুলোর নাম বলেছে। মার্কারি, তোমরা দেখো এখানে একটু কালার করা হয়েছে স্কাই কালারের। মার্কারি, ভেনাস, আর্থ, বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গল। ডিফার ফ্রম, এগুলো ভিন্ন হয়ে থাকে, ওয়ান অ্যানাদার, একে অপর থেকে ভিন্ন। কিসের ভিত্তিতে ভিন্ন? ইন টার্মস অফ দেয়ার সাইজেস অ্যান্ড ডিস্টেন্সেস, এগুলোর আকার এবং দূরত্বের দিক থেকে। কোথায়, কার সাথে দূরত্ব এবং আকারের দিক থেকে? ফ্রম দ্য স্টার সানের থেকে যে ডিস্টেন্সটা। ওয়াইল মার্কারি ইজ 58 মিলিয়ন কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম দ্য সান, যেখানে মার্কারি হচ্ছে, বুধ হচ্ছে 58 মিলিয়ন কিলোমিটার দূরত্বে অবস্থিত সূর্য থেকে। ভেনাস ইজ 108 মিলিয়ন কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম ইট, সেখানে ভেনাস হচ্ছে 108 কিলোমিটার দূরত্বে অবস্থিত। তাহলে এখন প্রশ্ন করি যদি, যে কে বেশি দূরত্বে অবস্থিত, মার্কারি না ভেনাস? অবশ্যই ভেনাস আসবে, কারণ এটা আছে 108 আর মার্কারি 58 মিলিয়ন কিলোমিটার। ওকে, আমরা প্যাসেজের পরের অংশে যাই। However, the planet Venus is larger in size. যদিও প্ল্যানেট ভেনাসটা লার্জার ইন সাইজ, ইটস ডায়ামিটার, however the planet Venus is larger in size. এর আগে যেটা মার্কারির সাথে আমরা কম্পেয়ার করেছিলাম, আমরা যদি আগের স্লাইডে যাই, আমরা আগের স্লাইডে একটু দেখি যে এখানে তোমরা একটু দেখো মার্কারির সাথে নিচের দিকে মার্কারির সাথে ভেনাসের কম্পেয়ার করা হয়েছে। সো এখানে পরের স্লাইডে যেটা হচ্ছে, however the planet ভেনাস ইজ লার্জার ইন সাইজ, তাহলে লার্জার কার সাথে? লার্জার কম্পারেটিভ একটা ডিগ্রি, কম্পারেটিভ হচ্ছে ইন বিটুইন টু, বিটুইন টু থিংস। এখন এখানে সেই দুইটা প্ল্যানেটের নাম কি? ভেনাস এবং মার্কারি। তাহলে লার্জারকে? লার্জার হচ্ছে ভেনাস। কার থেকে ভেনাস বড়? মার্কারি থেকে। ওকে, ইটস ডায়ামিটার ইজ 12,104 কিলোমিটার্স, while that of Mercury is 4,880 কিলোমিটার্স। এখানে আমরা দেখো ভেনাস এবং মার্কারির আবার আমরা এবার ডায়ামিটারটা জানলাম। এর আগে সূর্য থেকে আমরা দূরত্ব জেনেছি মার্কারির এবং ভেনাসের, এবং ভেনাস যে কম্পারেটিভলি লার্জার সেটাও আমরা জেনেছি। এখন আমরা দেখছি ডায়ামিটার, ব্যাস যেটাকে বলেছে। এই ব্যাসের ক্ষেত্রে যদি আসি, মার্কারির কতটুকু বলেছে? মার্কারির হচ্ছে 4,880 কিলোমিটার, নট মিলিয়ন, অনলি কিলোমিটার, এবং ভেনাসের সেখানে হচ্ছে 12,104 কিলোমিটার। এবার আসি আমরা আমাদের পৃথিবীর ক্ষেত্রে আসি। দ্য আর্থ ইজ অলমোস্ট দ্য সেম সাইজ অ্যাজ অফ ভেনাস। আর্থটা ভেনাসের প্রায় কাছাকাছি, একই রকমের, প্রায় তাদের আকার একই রকমের। হ্যাভিং ডায়ামিটার অফ 12,756 কিলোমিটার।
এর ডায়ামিটার হচ্ছে 12,756 কিলোমিটার। এখন যদি প্রশ্ন করা হয় তাহলে লার্জারকে ভেনাস না আর্থ, একটু উপরের দিকে তাকাও। ভেনাস হচ্ছে 12,104 আর আর্থের ডায়ামিটার হচ্ছে 12,756, তাহলে বড়কে বড় হচ্ছে অবভিয়াসলি আর্থ ব্যাসের দিক থেকে। ওকে, বাট ইট ইজ ফার্দার ফ্রম সান, কিন্তু ভেনাসের চেয়ে আবার এদিক থেকেও দূরত্বে অবস্থিত সূর্যের কাছ থেকে, কারণ তোমরা চিত্রেই দেখেছো ভেনাসের পরে হচ্ছে আমাদের আর্থের অবস্থান, তাহলে সেক্ষেত্রে ইট ইজ ফার্দার ফ্রম সান, এটা সূর্য থেকে আরও দূরে অবস্থিত, ফার্দার আরও দূরত্বে। ওকে, আমরা দেখি এটার দূরত্ব কতটুকু। তার আগে একটু আবার চিত্রটা দেখে নাও। মার্কারির পরে ভেনাস, তারপরে আর্থ, তারপরে মার্স। ওকে, তাহলে তোমরা প্যাসেজের পরের অংশে গেলে বুঝতে পারবো আরও ক্লিয়ারলি। ইট ইজ 150 মিলিয়ন কিলোমিটার্স, এটা হচ্ছে 150 মিলিয়ন কিলোমিটার। তাহলে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কতটুকু? 150 মিলিয়ন কিলোমিটার্স। ওকে, মার্স, এবার আসো মঙ্গলের কথা। মার্স ইজ মাচ স্মলার ইন সাইজ দেন দ্য ভেনাস অ্যান্ড অর দ্য আর্থ। এটা ইদার দ্য ভেনাস অর দ্য আর্থ, এটা পৃথিবী অথবা ভেনাস, হ্যাঁ, যেটাকে আমরা শুক্র বলছি, পৃথিবী অথবা শুক্র দুইটার যে কোনোটা থেকেই মার্স হচ্ছে অপেক্ষাকৃত ছোট, মাচ স্মলার, অনেক ছোট। হ্যাভিং আ ডায়ামিটার অফ 6,790 কিলোমিটার্স, 94 কিলোমিটার্স। এটার হচ্ছে যদি আমরা ডায়ামিটারটা দেখি 6,794, যেখানে পৃথিবী প্রায় দ্বিগুণ, ভেনাসও প্রায় দ্বিগুণ। ইট ইজ অলসো মাচ ফার্দার ফ্রম দ্য সান, এটা কিন্তু সূর্য থেকে আরও দূরত্বে অবস্থিত, তোমরা চিত্রে দেখেছো পৃথিবীর পরের অবস্থানে আছে। ওকে, তাহলে সেটা কি? থ্রি আদার প্ল্যানেটস, এখানে তাহলে তিনটা কাকে মেইন করছে? এই কি 3 আদার প্ল্যানেটস থেকে যে তারা সে যে আরও সূর্য থেকে আরও বেশি দূরত্বে অবস্থিত, এর আগে আমরা আলোচনা করেছি মার্কারি নিয়ে, ভেনাস নিয়ে এবং আর্থ নিয়ে, এই তিনটা থেকে সে দূরত্ব অবস্থিত। তাহলে দূরত্বটা কতটুকু? এবার আসি। The distance between the Sun and Mars is 228 million kilometers. এটার দূরত্বটা হচ্ছে সূর্য থেকে, এটা বলতে মঙ্গলের কথা মিন করছে, মার্সের কথা। দ্য মার্স ইজ 228 মিলিয়ন কিলোমিটার্স, 228 মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত, যেখানে আমাদের পৃথিবী কতটুকু? পৃথিবী 150 মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত। ওকে বন্ধুরা, এবার তোমরা যে জিনিসটা প্যাসেজটা পুরোটা দেখলে, এবার আমরা আসি একটা টেবিলে, যে ইনফরমেশনগুলো এবার আমরা ট্রান্সফার করার জন্য দেখি। এখানে তোমরা দেখো উপরের যে রোটা আছে সেখানে প্ল্যানেট, অ্যাওয়ে ফ্রম দ্য সান এবং ডায়ামিটার উল্লেখ করা হচ্ছে। এরপরে থেকে নামো মার্স, এটা একটা রো। মার্সের পাশে হচ্ছে, মার্সের আমরা সূর্য থেকে দূরত্ব আমরা জেনেছি 228 মিলিয়ন কিলোমিটার, তো এটা দেওয়া আছে কিন্তু ডায়ামিটারটা দেয়া নেই। এখন তোমরা ডায়ামিটারটা ফিল করতে হবে, এটা খুব সহজ ব্যাপার। তোমরা জাস্ট 4 এবং 5 নাম্বার খুবই সহজ, তোমরা শুধু প্যাসেজটাকে খুব ভালো করে পড়বা। যে কারণে এখানে আমি একটু ব্যাকে যাই আবার, মার্সের ব্যাপারটা, ডায়ামিটারটা কতটুকু, এখানে আসো। তোমরা একদম সর্বশেষ লাইনটা দেখো প্যাসেজের, এটা হচ্ছে ডিস্টেন্স, দ্য ডিস্টেন্স। এবার আসো একটু উপরে, একদম প্রথম লাইন থেকে দেখো, প্রথম লাইনের শেষ অংশে দেখো, মার্স ইজ মাচ স্মলার ইন সাইজ দেন ইদার দ্য ভেনাস অর দ্য আর্থ, হ্যাভিং আ ডায়ামিটার অফ 6,794 কিলোমিটার্স। তাহলে আমরা এখানে জেনে গেলাম মার্সের ব্যাস কতটুকু। এখন আমাদের টেবিল ফিল করতে কোনো সমস্যা হবে না, এ নাম্বারে জাস্ট সেই অংশটুকু তোমরা লিখে দিবা। তোমাদের যে আরেকটা যে বিষয় যেটা হচ্ছে, তোমরা পরীক্ষার সময় অনেক সময় অনেকে টেবিলটা পুরোটা তুলতে চায়, তুলবে কিনা অনেকের কোয়েশ্চেন থাকে, না তোমাদের পুরোটা তোলা দরকার নেই। অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 4, এরপরে তোমরা নিচে সিকোয়েন্স অনুযায়ী যাবা, A B C D লিখে ফেলবা, A B C D একদম সিরিয়ালি এইভাবে লিখে ফেলবা। লিখে জাস্ট অ্যান্সারটা বসিয়ে দিবা। তোমরা যেটা করবা যে হ্যাঁ A, অথবা এইভাবে ফুলস্টপ না দিয়ে এইভাবে দিয়ে, ওকে, B C D E, এইভাবে তোমরা একটু ফাঁকা করে দিবা এক পৃষ্ঠায়, যাতে মাঝামাঝি ক্রস করে, এইভাবে যাতে আসে। ওকে, এরপরে আসো ভেনাস। ভেনাসের দেখো ডায়ামিটার দেওয়া হয়েছে 12,104, বাট এটার ব্যাস নেই, সূর্য থেকে দূরত্ব নেই। এখন আমরা প্যাসেজের প্রথম অংশটাতে একটু যাই। এখানে দেখো আমরা প্যাসেজের প্রথম অংশটাতে, দ্য প্ল্যানেট মার্কারি, দ্য ভেনাস, দ্য আর্থ। ওকে, এখানে
যে সূর্য থেকে দেখো, একদম শেষ লাইনের আগের লাইনের শেষ দিক থেকে দেখো, ভেনাস ইজ 108 মিলিয়ন কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম ইট, মানে সান থেকে তাহলে 108 কিলোমিটার দূরে এটা অবস্থিত। তাহলে আমরা টেবিলে কি লিখব? 108, বি নাম্বারে হচ্ছে 108। এরপরে আসো আমাদের প্ল্যানেট সি নাম্বারে দেখো প্ল্যানেট কি সেটা দেয়া নেই, দেওয়া আছে সূর্য থেকে দূরত্ব তার কতটুকু, আবার দেখা যাচ্ছে তার ডায়ামিটারও দেয়া নেই। তো সূর্য থেকে 150 মিলিয়ন, এটা আমরা আগেই জেনেছি, যেটা হচ্ছে পৃথিবী। তাহলে আমরা সি নাম্বারে লিখব দ্য আর্থ। এরপরে এর ডায়ামিটারটা আমরা জানা আছে 12,756 কিলোমিটার্স। তাহলে আমরা ডি নাম্বারে 12,756 কিলোমিটার্স লিখব। এরপরে আসো ইতে হচ্ছে 58 মিলিয়ন দেওয়া আছে, এখানেও আমাদের প্ল্যানেটের নামটা দেওয়া নেই। 58 মিলিয়ন দেওয়া আছে, 4,880 কিলোমিটার্স দেওয়া আছে। তার মানেটা কি? এটা হচ্ছে মার্সের কথা বলা হচ্ছে। সরি, এখানে ইনফরমেশন দেখো, আমি অ্যান্সারটা এখানে আমাদের প্রথম যেটা হচ্ছে মার্কারির কথা বলা হচ্ছে, একদম প্রথম যেটা বুধের কথা বলা হচ্ছে। বুধ হচ্ছে 58 কিলোমিটার দূরত্বে অবস্থিত, কারণ এটা সবচেয়ে কম দূরত্বে অবস্থিত। আর এটার ডায়ামিটারটা হচ্ছে 4,880, এটারও সবচেয়ে কম। তাহলে এটা হচ্ছে মার্কারি বানানটা তোমরা একটু ভালো করে দেখে নিও। তো যাই হোক শিক্ষার্থীরা, তোমরা এখানে অ্যান্সারগুলো যেভাবে দিলাম তোমরা পরীক্ষায় কিন্তু এভাবে লিখবা না, এটা তোমাদের বোঝার সুবিধার্থে দিলাম। তোমরা পরীক্ষায় বোর্ডে যেভাবে ABCD দেওয়া আছে, এতে হচ্ছে তোমার এখানে এইভাবে লিখবা 6,794 কিলোমিটার্স, KMS। এরপরে যেটা বিতে হচ্ছে 108 মিলিয়ন কিলোমিটার, মিলিয়ন কিলোমিটার্স। এরপরে আসো সিতে হচ্ছে আর্থ। এরপরে আসো ডিতে হচ্ছে 12,756 কিলোমিটার্স। তোমরা কিলোমিটার্স এবং মিলিয়ন কিলোমিটার্সটাকে একটু ভালো করে খেয়াল করবা। এরপরে হচ্ছে মার্কারি, MERCURY, মার্কারি। এইভাবে করে তোমরা পরীক্ষার হলে এগুলোর উত্তর দিবে। তো আশা করি তোমরা টেবিলের ক্ষেত্রে যে কোনো টেবিল, এটার জন্য খুব বেশি প্র্যাকটিসে, এটা জাস্ট তোমাদের মনোযোগটা যদি থাকে পরীক্ষার হলে, যে কোনো পরীক্ষা সেটা স্কুলের হোক বোর্ডের হোক, তোমাদের প্যাসেজটার উপরে যদি মনোযোগটা অক্ষুণ্ণ থাকে তাহলে তোমরা খুব সহজেই এটার অ্যান্সার দিতে পারবে এবং পরিপূর্ণ নাম্বার তোমরা অর্জন করতে পারবে। তো যাই হোক, টেবিলের পরে তোমাদের আজকে এই ক্লাসের শেষ দিকে আমি শেষে যাওয়ার আগে উইলিয়াম শেক্সপিয়ারের 3টি বাক্যের কথা, সফলতার জন্য 3টি বাক্য উনি বলেছেন। অন্যের চেয়ে বেশি জানা, অন্যের চেয়ে বেশি কাজ করা এবং অন্যের চেয়ে কম প্রত্যাশা করা। শিক্ষার্থীরা তোমরা বিষয়গুলো ভালো করে একটু চিন্তা করে দেখবে, শেক্সপিয়ারের এই অমূল্য কথাটি ধারণ করার চেষ্টা করবে। তো তোমাদের শুভকামনায় আজকে শেষ করছি। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।
করি। এখানে আমাদের বুঝতে একটু যদি সমস্যা হয় আমরা ওখানে যাই। ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিন এটি প্রকৃতিতে অবস্থান করে 75 ভাগ, এটি প্রকৃতিতে অবস্থান করে 25 ভাগ। দিনেশিকের জন্য পরাগধানী থেকে কোন কোষকে ভ্রূণথলিতে আসতে হবে? পরাগ রেণুতে দুটি কোষ থাকে, একটিকে নালী কোষ এবং অপরটিকে জেনারেটিভ কোষ বলে। ভ্রূণথলিতে প্রবেশের জন্য পরাগরেণু প্রথমে গর্ভমুণ্ডে অবস্থান। গর্ভমুণ্ডে একবার অবস্থান নেবার পর নালীকোষটি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে গর্ভদণ্ড শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর শিক্ষকরাই দেশের শ্রেষ্ঠ সন্তান। মানুষ গড়ার এই কারিগররাই পারেন গড়ে তুলতে মেধাবী বাংলাদেশ। আধুনিক শিক্ষার আলো বাংলাদেশের সকল প্রান্তে পৌঁছে দিতে পেইস সারা দেশে ব্রাঞ্চ খুলতে যাচ্ছে। পেইসের ব্রাঞ্চ নিয়ে মেধাবী বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রায় যুক্ত হতে যোগাযোগ করুন 0193888660 এই নম্বরে।